শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো সর্বস্তরের মানুষ। সকালে মোহামেডান ক্লাবে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হয়। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর প্রেস ক্লাবেও জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। রিপোর্ট করছেন SM আশরাফ। সাবেক সভাপতি জনাব শেষবারের মতো তিনি এলেন প্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবে, তবে প্রাণ শূন্য নিথর হয়ে। সকাল 10টায় পিন্টুর জানাজায় দীর্ঘদিনের সঙ্গীদের ঢল ছিলেন মোহামেডান সমর্থক, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠকরা। তিনি মজা করে বলতেন, তাকে যেন সাবেক অধিনায়ক বলা না হয়, কারণ স্বাধীন বাংলা ফুটবল দল কখনো সাবেক হবে না। তার মতো অধিনায়ক এই পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না। সত্যিই তাই, পৃথিবীতে আর কোনো জাতির স্বাধীনতা আন্দোলনে একটা ফুটবল দল তৈরির ইতিহাস নেই। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আজকের দিনে ক্রীড়াবিদদের জন্য এটা আমার পক্ষ থেকে তাদের কাছে একটা বার্তা যে পিন্টু ভাইকে দেখো, তা একটা জীবনে কোনো স্পট নাই। আজকাল ক্রিকেটার বলি, ফুটবলার বলি, কত যে স্ক্যান্ডালাস নিউজ বেরোচ্ছে। তিনি এই দেশে একজন খেলোয়াড় হিসেবে জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে। বিশেষ করে মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তিনি খেলাধুলায় অংশগ্রহণ করেছেন এবং প্রাপ্ত টিকিটের প্রাপ্ত অর্থ মুক্তিযোদ্ধা ফান্ডে, সংগ্রাম পরিষদের ফান্ডে জমা দিয়েছেন। বাংলাদেশের ফুটবলের অনেক বড় ক্ষতি হয়ে গেছে এবং এই ধরনের যারা আমাদের পিতৃ সমতুল্য, আমাদের যারা অভিভাবক, তারা আজকে আমাদের মাঝ থেকে চলে যাওয়াতে আমরা যেই ক্ষতি, সেই ক্ষতি কখনোই পূরণ করা যাবে না। শ্রদ্ধা জানাতে আসা ভক্ত, অনুরাগী, প্রিয় মানুষরা বললেন, সব শূন্যতা পূরণ হবার নয়। সকল সময় একটা কথাই চিন্তা করতেন, কিভাবে এই ক্লাবকে আরো সকল সময় যেভাবে তারা তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন। সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা শোক সভা বা স্মরণ সভা করব, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেই আলোচনার মাধ্যমে উঠে আসবে ওনার স্মরণে এই চত্বরে বা মোহামেডান ক্লাবে ওনার জন্য আমরা কি রাখতে পারি পার্মানেন্টলি। উনি সবসময় সকল ফ্যাকাল্টির স্পোর্টসকেই উনি উৎসাহিত করতেন এবং আমাদের সবসময় আমাদের খেলায় উপস্থিত থাকতেন। আমরা তো ফুটবল খেলতাম না, ক্রিকেট খেলতাম, তার মধ্যে উনি জড়িত থাকতেন। এটা সবাই চলে যেতে হবে, দোয়া করি আল্লাহ তারা ভালো রাখুক, ব্যস্ত নসিব করুক, এটাই দোয়া করি। পৃথিবীর ধ্রুব সত্য মেনে বিদায় নিতে হলো জাকারিয়া পিন্টুকে, কিন্তু তিনি থাকবেন স্বাধীনতার ইতিহাসে, ফুটবলে, বাঙালির মনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা।